আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ছোট্ট একটা আয়াতের অংশ সূরা বাকারার, যে ফাযকুরুনি, ইফ ইউ রিমেম্বার মি, আযকুরুকুম, দেন আই উইল রিমেম্বার ইউ, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যদি বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করবো। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বান্দার স্মরণ আর আল্লাহর স্মরণ কি এক নয়? আমি আল্লাহকে আমার বিপদে হোক, সুখে হোক, দুঃখে হোক, হাদিস শরীফে কিন্তু ইরশাদ রয়েছে, হাদিস শরীফে ইরশাদ রয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস শরীফে ইরশাদ করেছেন, বান্দা যখন দুঃখের থেকে, বিপদ আপদের থেকে যখন সুখে বেশি থাকে, যখন সুখ থাকে, মানে কোনো তখন বিপদ থাকে না, ওই সুখে থাকা অবস্থায় যদি আল্লাহকে বেশি স্মরণ করে, তাহলে আল্লাহ ওই বান্দাকে বিপদে পড়ার সাথে সাথে আল্লাহ সহযোগিতা করে। বলেন না সুবহানাল্লাহ। কারণ আমরা তো মানুষ হিসেবে যখন দেখা যাচ্ছি, যখন বিশেষ প্রয়োজন হয়, অনেক বিপদে পড়ি, যখন আল্লাহ ছাড়া আর কেউ নাই, তখন আমরা আল্লাহকে বেশি রাখি। অথচ আল্লাহ কিন্তু কোরআনে বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুমি যখনই প্রয়োজন পড়বে আল্লাহকে ডাকো, আল্লাহ তোমার ডাকে সাড়া দেবে। বলেন না সুবহানাল্লাহ। এবং সাথে সাথে বলেছেন ওয়াশকুরুলি, এবং আমার শুকরিয়া আদায় করো। এনিথিং, এনিহাউ, যে কোনো ভাবে হোক আল্লাহর শুকরিয়াকে আদায় করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। শুকরিয়াটা যে কোনো ভাবে আদায় হতে পারে, আপনারা জানেন, যে কোনো ভাবে আদায় হতে পারে, দান সৎকার করে, নফল ইবাদত করে, আল্লাহর জিকির আজকার করে, যে কোনো ভাবে আল্লাহর শুকরিয়া আদায় করা যায়। এবং সাথে সাথে বলছেন আল্লাহ, ওয়ালা তাকফুরুন, করো আর না করো, বাট ওয়ালা তাকফুরুন, কখনো ইগনোর করো না, ডোন্ট ইগনোর, কখনো ইগনোর করো না, কখনো অস্বীকার করো না। বলেন না সুবহানাল্লাহ।